হাই, আজকের এই ভিডিওটি আমি নিজে বানাতাম না, শুধুমাত্র কিছু দর্শকদের জন্য বানাতে হচ্ছে। আর সেটা হচ্ছে, আপনারা জানেন যে সাকিব খানের তুফান ম্যাসিভ হিট করেছিল এবং তুফান সিনেমা দিয়ে বলা যায় আমার একটি ভক্তকুল গড়ে উঠেছে যারা তুফানকে ভীষণভাবে পছন্দ করেছে। এই তুফানের সাথে অন্যান্য সিনেমার তুলনা নিয়ে তারা কিছু শুনতে চাচ্ছেন, যেমনটি আমি গত বছর বলেছিলাম যে তুফান ভার্সেস দুলুমিয়া। তো সেই ভিডিওটি কিন্তু দর্শকরা পছন্দ করেছিল। তো আজকে তারা জানতে চাচ্ছেন যে তুফান সিনেমার তুফান এবং বরবাদ সিনেমার আরিয়ান মির্জা কে কতটা ভয়ঙ্কর লেভেলে ফিল্ডে খেলবে সেটা নিয়ে কিছু বলতে। দেখুন, শুরুতে আমি বলতে চাই যে সাকিব খান এই লোকটি সে আগে কেমন অভিনয় করত সেটা নিয়ে কিছু বলার আগে আমি নতুন করে কিছু বলতে চাই যে এই লোকটি 2023 সালের পর নিজের চরিত্র নিয়ে খেলতে ভালোবাসেন। অর্থাৎ সে একটি চরিত্র থেকে অন্য চরিত্রে যে শিফট হওয়া দুর্দান্তভাবে করতে পারেন। আমরা দেখেছি যে প্রিয়তমা সিনেমায় সাকিব খান যেভাবে অভিনয় করেছে, তার পরের বছর সিনেমায় রাজকুমার সে একটি ভিন্ন রকম চরিত্র অভিনয় করেছে। তো তার পরপরই চলে আসছে তুফান। তো তুফান সিনেমায় সাকিব খান কি করেছে এটা আপনারা সবাই জানেন। এবং তুফান সিনেমার পর সে দরদ নামের যে সিনেমায় একটি ভিন্ন রকম চরিত্র করেছেন, সাইকো ক্যারেক্টার, এবং সেখানেও সে জাস্ট ফাটিয়ে দিয়েছে। এবং সে এখন নিয়ে আসছে বরবাদ। তো বরবাদেও সে টিজারে আমাদের যেভাবে লুক দেখিয়েছে জিল্লার মালদে, এখানে যে হাঁটার স্টাইল এবং তার যে ডায়লগ ডেলিভারি, মানে জাস্ট ওয়াও, যে এই লোকটি কিভাবে এক চরিত্র থেকে অন্য চরিত্রে শিফট করছে, তাও এই কয়েক মাসের ব্যবধানে। এবং এই বছরই তার আরও একটি সিনেমা আসবে তাণ্ডব। তো তাণ্ডবের যে লুক আমরা দেখেছি, এই সিনেমা সত্যি সত্যি তাণ্ডব করবে, এতে কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। আরিয়ান মির্জার ক্যারেক্টারটি একটি রহস্যজনক ক্যারেক্টার, কারণ আরিয়ান মির্জা ইদিকার প্রেমে পুরো পাগল এবং বড়লোকের সন্তান হওয়ায় সে নেশাগ্রস্ত, মানে এমন কোনো খারাপ কোনো কাজ নেই সে করে না। অর্থাৎ এবং তারপর ইদিকার কিছু একটা হয়ে যাওয়ার পর সাকিব খান যেভাবে ভয়ঙ্কর লেভেলে যিশুর সাথে টক্কর দেওয়ার জন্য রেডি হয় বা সব বরবাদ করে দিব, এবং এখানে সাকিব খানের যে অ্যাগ্রেসিভ লুক, এই অ্যাগ্রেসিভ লুক দেখে বলা যায় যে তুফান থেকেও আরিয়ান মির্জা ভয়ঙ্কর লেভেলে খেলবে। এখন যিশু সেনগুপ্তর খবর আছে, যিশু সেনগুপ্ত আবার সাকিব খানের সাথে পুরো শক্তি নিয়ে খেলবে। তো এখন শুধু দেখার পালা যে আসলে তুফানকে আরিয়ান মির্জা ছাড়িয়ে যেতে পারে কিনা, নাকি বাংলা সিনেমায় তুফান একটি ইতিহাস হয়ে রইবে, নাকি সেই ইতিহাসকে ভেঙে চুরে বরবাদের আরিয়ান মির্জা নতুন ইতিহাস রচনা করবে। সেটা তো সিনেমা মুক্তি পেলেই বোঝা যাবে, বা আপনাদের সামনে যখন রিভিউ নিয়ে হাজির হব তখন আসলে বিস্তারিত বলতে পারবো যে তুফান থেকে আরিয়ান মির্জা ভয়ঙ্কর কিনা। কিন্তু সর্বোপরি আমি বলতে চাই যে তুফানের সাকিব খান বা বরবাদের সাকিব খান, এখন লড়াইটি হচ্ছে সাকিব খান বনাম শাকিব খান। শাকিব খান যেভাবে তার চরিত্রের প্রতি সুবিচার করছেন সেটা তাকে অনেক দূর নিয়ে যাবে, এবং আধুনিক বাংলা ইন্ডাস্ট্রির রূপকারী আসলে শাকিব খান, কারণ সে অনেক বছর যাবৎ ইন্ডাস্ট্রিতে রাজ করছে এবং সেই এখন মিস্টার ইন্ডাস্ট্রি। তো শাকিব খানের বরবাদের জন্য শুভকামনা থাকবে, এবং আরিয়ান মির্জা হোক আর তুফানি হোক, সর্বোপরি বাংলা সিনেমার শাকিব খানই এখন পুরো ইন্ডাস্ট্রিকে তুলে ধরছেন। তো সবাই আসলে শাকিব খানের বরবাদ দেখুন, থিয়েটারে যেই দেখুন, আপনারা পাইরেসি করবেন না, পাইরেসি চাই না। দরদ সিনেমাকে পুরো বন্ডুল করে দিয়েছে সিনেমার পাইরেসি, এবং অনন্য মামুনকেও দেখিনি যে পাইরেসি রোধে সে কোনো স্ট্যাটাস দিয়েছে বা সেই সম্পর্কে সে কোনো কথাও বলেনি। আমি জানি না যে দরদ সিনেমা নিয়ে এরকম কেন হলো। তো বরবাদ সিনেমা এরকম পাইরেসি আমরা চাই না, যে বরবাদ সিনেমা আসলেই থিয়েটারেই মুক্তি পাক এবং থিয়েটারের দর্শক সেটা দেখুক। তো সাকিব খানের বরবাদ সিনেমার জন্য শুভকামনা থাকবে। তো সবাই ভালো থাকবেন, আর অগ্রিম ঈদ মোবারক। বাংলা সিনেমার পাশে থাকুন। বাই।